আমি এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ের ব্যাখ্যা দিচ্ছি। আমি বলছি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কেবল তারাই দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হতে পারে, যারা ইসলামের প্রতি বিশ্বাস রাখে। কারণ যে ব্যক্তি ইসলামের মৌলিক উৎস, কুরআন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহে ঈমান রাখে না, তাকে রাষ্ট্রীয় ক্ষমতা বা আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া যুক্তিসঙ্গত নয়। তাই আমি স্পষ্টভাবে বলি, কর্তৃত্বের পদ এবং আইন প্রণয়নের দায়িত্ব কেবল তাদেরই দেওয়া যেতে পারে, যারা এই দিনকে অন্তর থেকে মেনে নেয় এবং তার নীতিমালার প্রতি অনুগত। তবে আমি একই সাথে এটাও ব্যাখ্যা করি যে, ইসলামে মতভেদ বা ভিন্নমত থাকার সুযোগ রয়েছে। ইসলামের ইতিহাসে আমরা দেখি, প্রত্যেক মুসলিমেরই অধিকার ছিল খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে মতভেদ করার, এবং একইভাবে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথেও ভিন্নমত পোষণ করার অধিকার ছিল। কারণ তারা কেউই আল্লাহর নবী ছিলেন না, তারা ছিলেন না নিষ্পাপ বা ভ্রান্তিহীন। নবী কেবল রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাইরে কোনো মানুষই ভ্রান্তিহীন নয়। তাই শাসকদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা, সমালোচনা বা মতবিরোধ করা ইসলামী নীতির বিরোধী নয়। আমি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরি, যাতে বোঝা যায় ইসলামে কিভাবে মতভেদ এবং ইজতিহাদ কাজ করে। যখন মুসলিমরা সিরিয়া, ইরাক, ইরান এবং মিসরের মতো বিশাল ভূখণ্ড জয় করল, তখন সাহাবীদের মধ্যে একটি বড় প্রশ্ন উঠল। এই সব জমি কি গনিমতের মাল হিসেবে যোদ্ধাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, নাকি অন্যভাবে ব্যবস্থাপনা করা হবে? কিছু সাহাবী দাবি করলেন, যেহেতু এই ভূমিগুলো যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে, তাই এগুলো গনিমতের সম্পদ হিসেবে বিবেচিত হবে এবং শরিয়াহ অনুযায়ী এর ৫ ভাগের ১ ভাগ রাষ্ট্রের জন্য রেখে বাকি ৪ ভাগের ৩ ভাগ যোদ্ধাদের মধ্যে বণ্টন করতে হবে। কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এই মতের সাথে একমত হলেন না। আমি ব্যাখ্যা করি, তিনি বললেন, এই ভূমি গনিমতের সম্পদ নয়, বরং এটি ফাইয়ের সম্পদ, যা সমগ্র মুসলিম উম্মাহর যৌথ সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। তিনি যুক্তি দিলেন, যদি এত বিশাল ভূখণ্ড কয়েক হাজার যোদ্ধার মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে মানব ইতিহাসের সবচেয়ে বড় সামন্ততান্ত্রিক বা জমিদারি ব্যবস্থা তৈরি হয়ে যাবে, যেখানে অল্পসংখ্যক মানুষ বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম বঞ্চিত থাকবে। আমি বলি, এটি ছিল হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর এক অসাধারণ ইজতিহাদ, কিন্তু তখনও সকল সাহাবী তার সাথে একমত হননি। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও পরামর্শ শুরু হল। শেষ পর্যন্ত একটি বিশেষ কমিটি গঠন করা হল, যেখানে আউস গোত্র থেকে ৫ জন এবং খাজরাজ গোত্র থেকে ৫ জন সাহাবীকে অন্তর্ভুক্ত করা হয়। তারা বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করলেন, কুরআন ও সুন্নাহর আলোকে বিচার করলেন এবং দীর্ঘ পরামর্শের পর এই সিদ্ধান্তে উপনীত হলেন যে, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইজতিহাদি সঠিক এবং এটি মুসলিম সমাজের সামষ্টিক স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি আরও ব্যাখ্যা করি, এই সিদ্ধান্তের ফলেই ইসলামী ভূমি ব্যবস্থাপনায় একটি পার্থক্য সৃষ্টি হয়। কিছু জমি উশরি হিসেবে বিবেচিত হয় এবং কিছু জমি খরাজি হিসেবে নির্ধারিত হয়। যদি কোনো মুসলিম নিজে জমির মালিক হয় এবং সেখানে চাষাবাদ করে, তাহলে সেই জমি উশরি হবে এবং উৎপাদনের ১/২ বা কখনও ১/২০ রাষ্ট্রের জন্য প্রদান করতে হবে। কিন্তু যেসব জমি রাষ্ট্রের মালিকানায় থাকবে এবং মুসলিম উম্মাহর সম্মিলিত সম্পত্তি হিসেবে গণ্য হবে, সেগুলো খরাজি জমি হিসেবে পরিচিত হবে এবং সেখান থেকে নিয়মিত খরাজ আদায় করা হবে। এই পুরো ঘটনাটি আমি তুলে ধরি এই কারণে যে, এতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটি মৌলিক বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে, তা হল, এখানে শাসক চূড়ান্ত ও প্রশ্নাতীত নয়। তিনি নবী নন, তিনি ওহীর মাধ্যমে পরিচালিত নন।
তাই তার সিদ্ধান্ত সমালোচনার মধ্যে নয়, বরং আলোচনা, পরামর্শ, মতভেদ এবং শেষ পর্যন্ত ঐকমত্যের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণই ইসলামী শাসনব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ নীতি। এতে একদিকে যেমন নেতৃত্বের মর্যাদা বজায় থাকে, অন্যদিকে মুসলিম সমাজের সম্মিলিত প্রজ্ঞা ও পরামর্শের মূল্যও অক্ষুণ্ণ থাকে। আমি এখন খরাজি জমির বিষয়টি ব্যাখ্যা করছি, যাতে আপনারা পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেন। যদি কোনো জমি খরাজি হিসেবে নির্ধারিত হয়, তাহলে সেটি কোনো ব্যক্তিগত মুসলিমের মালিকানাধীন থাকে না, বরং তা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। এর অর্থ হল, সেই জমি কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয়, বরং এটি একটি সামষ্টিক সম্পদ, যা রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তখন যারা সেই জমিতে কাজ করে, তারা জমির মালিক হিসেবে নয়, বরং ভাড়াটিয়া বা চাষি হিসেবে সেখানে কাজ করে। তারা জমি ব্যবহার করে ফসল উৎপাদন করে, কিন্তু জমির উপর তাদের মালিকানা প্রতিষ্ঠিত হয় না। এই অবস্থায় তারা উৎপাদনের একটি বড় অংশ রাষ্ট্রকে প্রদান করে, অনেক ক্ষেত্রে তা অর্ধেক পর্যন্ত হতে পারে। এই করকে বলা হয় খরাজ, এটি উসর নয়। উসর সাধারণত সেই জমির ক্ষেত্রে প্রযোজ্য হয়, যা মুসলিমের ব্যক্তিগত মালিকানায় থাকে, কিন্তু খরাজি জমির ক্ষেত্রে করের ধরন আলাদা হয়। কারণ জমির মালিক রাষ্ট্র এবং প্রকৃত অর্থে মুসলিম সমাজের সম্মিলিত সত্তা। এইভাবে আমি খরাজ ও উসরের পার্থক্য বোঝানোর জন্য এই উদাহরণটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আসছি। যদি কোনো সাধারণ মুসলিম নাগরিক এবং রাষ্ট্র পরিচালনাকারী নেতৃত্বের মধ্যে কোনো বিষয়ে মতভেদ সৃষ্টি হয়, তাহলে তখন কি করা উচিত? ধরুন, আমি খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কোনো সিদ্ধান্তের সাথে একমত নই। তিনি বলছেন, তিনি তার সিদ্ধান্ত কুরআন ও সুন্নাহ থেকে গ্রহণ করেছেন। কিন্তু আমি যদি মনে করি, আমার বিশ্লেষণ অনুযায়ী কুরআন ও সুন্নাহ থেকে ভিন্ন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তাহলে তখন কি হবে? এখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি কার্যকর হয়, তা হল, একজন সাধারণ নাগরিক এবং রাষ্ট্রপ্রধান উভয়ই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আইনের সামনে সমান। এই পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার অধিকার কোনো ব্যক্তির নয়, বরং তা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধানের আলোকে নির্ধারিত হবে। কিন্তু বাস্তব জীবনে এই সিদ্ধান্ত কে দেবে, তা নির্ধারণ করার জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রয়োজন হয়। এখানেই বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিচার বিভাগ নিরপেক্ষভাবে পর্যালোচনা করবে, কোনো মতামত কুরআনের নির্দেশনা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর চেতনার সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। আমি স্পষ্টভাবে বলি, যদি আপনারা সত্যি আল্লাহর প্রতি ঈমান রাখেন এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে রাষ্ট্র ও সমাজ পরিচালনার জন্য এর চেয়ে উত্তম পদ্ধতি আর হতে পারে না। কারণ এই পদ্ধতিতে ব্যক্তিগত ক্ষমতা বা ইচ্ছা নয়, বরং ঐশী নির্দেশনা এবং ন্যায়বিচারের ভিত্তিতেই চূড়ান্ত মানদণ্ড প্রতিষ্ঠিত হয়। দীর্ঘমেয়াদে এই পদ্ধতি সবচেয়ে ভালো ফলাফল প্রদান করে এবং সমাজে স্থিতিশীলতা, ন্যায়বিচারের এবং ভারসাম্য বজায় রাখে। তবে ইসলামের প্রাথমিক যুগে, বিশেষ করে খিলাফতের একেবারে শুরুর দিকে, বিচার বিভাগ আজকের মতো একটি সম্পূর্ণ পৃথক ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠেনি। আমি প্রথমে আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের কথা স্মরণ করিয়ে দিতে চাই। সে সময় তিনি কেবল ধর্মীয় নেতা ছিলেন না, বরং তিনি রাষ্ট্রের সর্বময় প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি একই সাথে রাষ্ট্রপ্রধান, প্রশাসক, সেনাপতি এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করতেন।
তিনি রাষ্ট্রের সবগুলো মৌলিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতেন। তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, তিনি ছিলেন আইন প্রণেতা, কারণ আল্লাহর পক্ষ থেকে ওহী তার নিকট অবতীর্ণ হতো এবং সেই ওহীর ভিত্তিতেই আইন নির্ধারিত হতো। একই সাথে তিনি বিচারক হিসেবেও কাজ করতেন, মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করতেন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করতেন। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের 4টি মৌলিক স্তম্ভ নির্বাহী, আইন প্রণয়ন, বিচার এবং নৈতিক নেতৃত্ব সবকিছুই এক ব্যক্তির মধ্যেই সমন্বিত ছিল।